প্রিয় স্নেহের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেবো চতুর্থ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি কাটা লেবুর ড্যাশটি তল দুটি বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × একটি ড্যাশ দৈর্ঘ্য বাহুর আয়তক্ষেত্রের বড় ধার দুটিকে ড্যাশ বলে দৈর্ঘ্য বলে। 3 কিগ্রা = 3000 গ্রাম। 4/9 ভগ্নাংশটিতে হর হলো ড্যাশ এবং লব হলো ড্যাশ 9 এবং লব হলো 4। 8টা 5 টাকার কয়েন মিলে হয় 40 টাকা। সময় পরিমাপের মূল একক হলো সেকেন্ড। দুটি সরলরেখা পরস্পরকে ড্যাশটি বিন্দুতে ছেদ করে একটি থালার মতো আকারের জিনিসকে ড্যাশ বলে বৃত্ত। যেসব সংখ্যার এককের ঘরে 0 বা 5 থাকে তারাই 5 দ্বারা বিভাজ্য হয়। দুপুর 1:30 মানে হলো 1টা 30 মিনিট বাজে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। 1 বছর 5 মাস হলো 17 মাস। 2 দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 3 কিগ্রা 70 গ্রাম = 3070 গ্রাম। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়বে। গুণিতকের সংখ্যা হলো অসংখ্য। 1 বছর হয় 52 সপ্তাহ। যে কোণের মান 110 ডিগ্রি সেটি হলো স্থূল কোণ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। প্রশ্নের মান রয়েছে 1.5 করে 1.5 × 2 = 3। সরল করো। 45 ভাগ সেকেন্ড ব্র্যাকেট মধ্যে 9 + 2 × 5 - 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, সেগুলি কি কি? 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। এই আটোসিসের চালনির দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজা যায়? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 6 এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6। যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? 2। ঘনকের কটি তল? 6টি। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 11। 947 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত? 900। 7, 1, 0, 4 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1047। 5/8 ভগ্নাংশকে কথায় লেখো। 8 ভাগের 5 ভাগ। 0 ছাড়া 13 এর আরও দুটি গুণিতক লেখো। 13, 26। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। 4 ডজন কলা মানে কটি কলা? 4 × 12 = 48টি। কোনো বন্ধনী না থাকলে কোন চিহ্নের সবার আগে করতে হয়? ভাগ। 5 দাগে রয়েছে নিচের অঙ্কগুলো কষে যথাসম্ভব উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। দেখে নাও। তারপর রয়েছে 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। এবার আমরা এই প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 3 ক সরল ছিল। 45 ভাগ সেকেন্ড ব্র্যাকেটে 9 + 2 × 5 - 2। তাহলে লিখতে পারি 45 ভাগ 9 + 2 × 5 থেকে 2 বিয়োগ হলো 3 × 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 45 ভাগ 3 × 6 9 + 6 ব্র্যাকেট ক্লোজ। আর 45 ভাগ 15 উত্তর হচ্ছে 3। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেগুলি কি কি? সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ। সাজিয়ে বিয়োগ করো। 4 লিটার 175 মিলিলিটার আর 1 লিটার 280 মিলিলিটার বিয়োগ করলে হচ্ছে 2 লিটার 895 মিলিলিটার। উদ্যোগের বিশ্লেষণ করে ভাগ করো। 1560 ভাগ 30, তাহলে হচ্ছে 30 = 5 × 6। 1560কে 5 দিয়ে যাচ্ছে 312, 6 দিয়ে যাচ্ছে 52 = 52। 3756 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো। 7 এর স্থানীয় মান হচ্ছে 700 আর 7 এর প্রকৃত মান হচ্ছে 7। তাহলে 700 থেকে 7 বিয়োগ করলে 693। 3756 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হচ্ছে 693। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা 7 সেমি + 7 সেমি + 7 সেমি + 7 সেমি = 28 সেমি। 90কে মৌলিক উৎপাদে বিশ্লেষণ করো। 2 × 3 × 3 × 5। 9 ও
10 কি পরস্পর মৌলিক সংখ্যা? কষে দেখাও। হ্যাঁ। 4350 মিটার সমান সমান কত কিমি কত মিটার? 4 কিমি 350 মিটার। ঐকিক নিয়মে হিসাব করো। 7টি ঝুড়িতে 35টি আপেল আছে, তবে এরকম প্রতিটি ঝুড়িতে কটি করে আপেল থাকবে? ব্র্যাকেটে ঝুড়ি আপেল 7টি ঝুড়িতে 35টি আপেল, একটি ঝুড়িতে করে সেটা বের করতে হবে। 7টি ঝুড়িতে 35টি আপেল থাকে, একটি ঝুড়িতে 1 গুণ 35/7টি আপেল, তাহলে হচ্ছে কাটাকুটি যাচ্ছে, তাহলে 5টি। অতএব তবে এরকম প্রতিটি ঝুড়িতে 5টি করে আপেল থাকবে। নেক্সট, কবিতাদের বাগানের দৈর্ঘ্য 17 মিটার ও প্রস্থ 15 মিটার। সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া দিতে হবে? বাগানটির পরিসীমা 17+17+15+15 = 64 মিটার। অতএব সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে ঘিরতে 64 মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। 4 ও 6 এর 3টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, লসাগু নির্ণয় করো। 4 ও 6, 1 গুণ 4 = 4, 4 গুণ 1 = 4, 2 গুণ 2 = 4, 1 গুণ 6 = 6, 6 গুণ 1 = 6, 3 গুণ 2 = 6 আর 2 গুণ 3 = 6। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1,2। 4 ও 6 এর লসাগু হচ্ছে 2 দিয়েছে, 2,3, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে হচ্ছে 12। একজন আলু বিক্রেতা 16 কিগ্রা 225 গ্রাম পেঁয়াজ কিনে তার থেকে 7 কিগ্রা 850 গ্রাম বিক্রি করে দিলেন। পরে তিনি আরও 5 কিগ্রা 500 গ্রাম পেঁয়াজ কিনে আনলেন। এখন তাহলে তার কাছে আর কত টাকা পরিমাণ পেঁয়াজ আছে? 16 কিগ্রা 225 গ্রাম মাইনাস 7 কিগ্রা 820 গ্রাম বিয়োগ করলে হচ্ছে 8 কিগ্রা 405 গ্রাম, তাহলে 5 তার সঙ্গে যোগ করলে 5 কিগ্রা 500 গ্রাম যোগ করলে 13 কিগ্রা 905 গ্রাম। অতএব এখন তাহলে তার কাছে আর 13 কিগ্রা 905 গ্রাম পেঁয়াজ আছে। 28 জনকে সমান ভাগে ভাগ করে নিয়ে দল তৈরি করলে কত রকমভাবে দল তৈরি করা যাবে এবং সেই সব ক্ষেত্রে প্রত্যেক দলে কতজন করে ছাত্রছাত্রী থাকবে? 14টি দলে, 14 জনকে 2টি দলে, 7 জনকে 4টি দলে আর 4 জনকে 7টি দলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে হবে। আমাদের নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যেন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।